আজকের ভিডিওতে থাকছে কিভাবে মাসকলাইর ডাল দিয়ে আমি জিলাপি রেসিপি তৈরি করলাম। দেখতে হলে মূল ভিডিওটা দেখতে পারেন আপনারা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগে। সবাইকে রামাদান আল মোবারক। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো ঘুম থেকে উঠে হচ্ছে আজকে একটু বাজার গেলাম। আর এই ভিডিওটা মূলত হচ্ছে রোজার একদিন আগে, মানে রোজার আগের দিন। তো এখানে হচ্ছে টুকটাক কিছু রোজার বাজার করতে গেছিলাম। আর প্রচণ্ড লেভেলের দাম বাজারে। তো বাংলাদেশ ছাড়া বিভিন্ন কান্ট্রিতে যে মুসলিম কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলো হচ্ছে তো পণ্যের দাম হচ্ছে কমিয়ে দেয়, যাতে করে রমজানে মানুষ একটু স্বস্তি করে খেতে পারে। আর বাংলাদেশে কেবলমাত্র একমাত্র দেশ যেখানে কিনা প্রচণ্ড পরিমাণে দামটা বাড়িয়ে দেয়, দ্বিগুণ থেকে তিনগুণ। দেখতে পাচ্ছেন দুইটা লেবু এনেছি, এখানে 40 টাকা নিয়েছে। তো যাই হোক, এখানে হচ্ছে বাজার করে হচ্ছে এখন বাজারগুলো একটু গুছগাছ করে রাখবো। আর এখানে হচ্ছে অল্প পরিমাণ সব কিছু নিয়েছি, কারণ হচ্ছে আমার যেহেতু এখানে বুট কিনতে গিয়েছিলাম, মানে বুটগুলো দেশি না। আমি আবার হচ্ছে চানার ডাল যে ছোটো ছোটো দেশি, ওই দেশি বোটটা আমার খাওয়া হয়। তো আজকে বাজারে গিয়ে দেখলাম একদম লালচে বড় বড় বোটটা, তো আনিনি। হচ্ছে মূলত আধা কেজির মতো এনেছি। সবগুলি হচ্ছে সামান্য পরিমাণ এনেছি, পরে আবার লাগলে আনবো আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে জিলাপি বানাচ্ছি। আর জিলাপিটা বানানোর জন্য আমি হচ্ছে এখানে 1.5 কাপ পরিমাণ হচ্ছে মাসকলাইর ডাল নিয়েছি। আর হচ্ছে আধা কাপ পরিমাণে পোলার চাল নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যদি এরকম হাতে বানানো মুচমুচে জিলাপি খেতে চান, আর এই জিলাপিটা কিন্তু বেস্ট আমার মতে। আর আমাদের কুমিল্লাতে কিন্তু মাসকলাইয়ের জিলাপি খুবই বিখ্যাত। আর হচ্ছে মাসকলাইয়ের জিলাপি সবচাইতে বেশি সুস্বাদু হয় খেতে। তো আমি হচ্ছে এখানে, আপনারা যদি মানে 1 ঘন্টার মধ্যে বানাতে চান, তাহলে হচ্ছে গরম পানি দিয়ে, কুসুম গরম পানি দিয়ে হচ্ছে ভিজিয়ে রাখবেন উপকরণগুলি। তো আমি হচ্ছে 2-1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা পানি দিয়ে। তো ভিজানো হয়ে গিয়েছে, আমি জাস্ট ব্লেন্ড করে হচ্ছে বানিয়ে নিলাম। আর পেস্টটা আপনারা 2-1 বার বানালেই হচ্ছে বুঝে যাবেন। আর হচ্ছে শিরাটার মধ্যে যখন চিনির শিরাটা আমি দিলাম, চিনির শিরাটা দেওয়ার পর হাত দিয়ে একটু টান দেওয়ার পর, মানে হাতে 2 আঙ্গুলও লাগার পর যাতে একটু তার হয় শিরাটা, সেই পরিমাণ একটু গাঢ় নিয়েছি। আর শিরার মধ্যে একটা এলাচ, লেবুর রস দিয়েছি, আর কিছু পরিমাণ ঘি দিয়েছি। আর আর আজকের জিলাপিটা এত পরিমাণ টেস্টি হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। বাজারের তুলনায় অনেক অনেক ভালো, বাজারের চাইতে অনেক ভালো। তো আপনারাও একই নিয়মে বানাতে পারবেন, আমি যে নিয়মটা বলেছি। আর এই তো এই ফাঁকে হচ্ছে আমি লতি রান্না করছি। আপনারাও কিন্তু একই নিয়মে বানাতে পারবেন, আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো বলেছি সেম ইনগ্রিডিয়েন্টস নিয়ে আপনারা বানাতে পারবেন। তো এই তো এখানে হচ্ছে এই ভিডিওটা হচ্ছে এর পরের দিনের, মানে রমজানের প্রথম দিনের। তো এখানে হচ্ছে কিছু পরিমাণে ইফতারি বানাচ্ছি। তো সব সময় মূলত আমার হাজব্যান্ড থাকে বাসায়, তো অনেক পরিমাণে মোটামুটি বানানো হয়। তো এবার যেহেতু নেই, তো আমরা মা মেয়ে সবাই মিলে মানে 3 জন, তো 3 জনের জন্যই হচ্ছে বানাচ্ছি আর কি। তো এখানে কিন্তু আরও অনেকগুলাই বানিয়েছি, বাট হচ্ছে ক্যামেরাতে একটু ধারণ করেছি আর কি। পুরো ভিডিও দেখাইনি, রোজা রেখে আসলে ভিডিও দেখাতেও ভালো লাগে না, মানে করতে ভালো লাগে না আর কি। তো প্রতিদিনকার ভিডিও তো প্রতিদিন দেওয়া হয় না, তারপরও পেজের রিচ ধরে রাখার জন্য ভিডিও দিতে হয়। তো যাই হোক, এখানে হচ্ছে আমি মুরগি রান্না করব। তো এখানে মুরগি রান্না করে হলুদ মরিচ হচ্ছে আদা রসুন সব কিছু দিয়ে দিলাম, মশলা দিয়ে মেখে রান্নাটা করে নিচ্ছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।